তো পদকর্তা কি বললেন? অখিল ভুবন ভরে, আজ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক ঘন কালো মেঘের উদয় হয়েছে বাবা। আর যেই না ঘন কালো মেঘের উদয় হয়েছে, সেই মেঘ হতে আজ বৃষ্টির ধারা সারা আকাশ, সারা বাতাস, এই ধরাধাম যেন ভাসিয়ে নিয়ে চলেছে গো। এ কেমন বৃষ্টি? এই যে সারাদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কি? এই বৃষ্টি সে বৃষ্টি না, এই বৃষ্টি হলো হরিরসবাদর, হরি নামের প্রেম রূপ বৃষ্টি। আর এই যে হরি নামের যে প্রেম রূপ বৃষ্টি হচ্ছে বাবা, তাহলে মেঘ কোনটি? কারণ বিনা মেঘে তো বৃষ্টি হয় না। আগে আকাশে মেঘ জমে, তারপর সেই মেঘ হতে বৃষ্টি হয়। তাহলে এখানে মেঘ কোথায়? না, এ আর অন্য কোনো মেঘ না গো, এই মেঘ হলো আমার চৈতন্য রূপিণী। যে মেঘের উদয় হয়েছিল কোথায়? আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে। কোথায়? না, নদিয়া নবদ্বীপ ধামে আমার সচী মাতার কোলে। আর যেই না চৈতন্যরূপী মেঘের উদয় হয়েছে, সেই মেঘ হতে আজ বৃষ্টির ধারা সারা আকাশ, সারা বাতাস, এই ধরাধাম যেন ভাসিয়ে নিয়ে চলেছে বাবা। আর এই বৃষ্টির জল পান করলো কারা? অন্য কেউ আর পান করলো না, এই ভক্তরূপ চাতক পাখি। চাতক পাখি কি করে? সারা বছর যেমন আকাশের দিকে তাকিয়ে বসে থাকে যে কখন এক ফোঁটা বৃষ্টির জল পড়বে, আর সেই জল সে আস্বাদন করবে। এত তো চারিদিকে জল আছে, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এত জল থাকা সত্ত্বেও চাতক পাখি কিন্তু কোনো জল পান করেনি বাবা। তেমনি যারা গৌর ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, আজ আমার মহাপ্রভুর এই প্রেমরূপ বৃষ্টি মহানন্দে পান করল। আর এই প্রেম পান করেও আজ ভক্তদের মনের আশা মিটছে না কিছুতে। তাই পদকর্তা কি বলছে? ভক্ত হংস চক্রবারে হংস চক্রবাকে পিব পিব বলে রাখে আশা মেটে না রে, তবু আশা মেটে না রে। ও গো পাইয়া বঞ্চি কেন বা হয়, তবু আশা মেটে না রে। বলি পাইয়া বলছে
মেটে না রে দেবানেশে প্রেম পান করে আর দেবানেশে প্রেম পান করে। জয়নিদান, আজ ভক্তরা যারা গৌর ভক্ত, যারা আমার কৃষ্ণ ভক্ত, তারা দিন রাত্রি আজ আমার মহাপ্রভুর এই প্রেম পান করে বাবা তাদের মনের আশা মিটছে না কিছুতেই। একটা হংস কি করে দিন রাত্রি জলে থেকে জল পান করে তাদের কি তৃষ্ণার্ত কখনো মেটে গো? কখনো মেটে না। তেমনই আজ যারা গৌর ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তারা আজ আমার মহাপ্রভুর এই প্রেম দিন রাত্রি পান করেও আজ তাদের মনের আশা মিটছে না। ভক্তরা মনে মনে ভাবছে যে একবার যদি আমি আমার গৌর হরিকে সামনে পেতাম, তাহলে যে আমি আমাদের এই হৃদয় সিংহাসনে, এই মনের মণিকোঠায়, এই অন্তরের অন্তঃস্থলে সযতনে সাজিয়ে রেখে দিতাম গো। কখনো ছাড়তাম না আমার গৌর হরিকে, কারণ যে গৌর হরি শুধুমাত্র কলিহত জীবের কথা ভেবে প্রতিটা গৃহের দ্বারে গিয়ে গিয়ে নাম দিয়ে এলেন। যারা নাম নিল সে তো ভালো, কিন্তু যারা নিল না, আজ আমার গৌর হরি তাদের হাতে পায়ে ধরে যেচে সেধে আজ নাম দিয়ে দিলেন। আর এই প্রেম তারাই পান করলো যারা আমার ভক্তরূপ চাতক পাখি। এই প্রেমে তারাই ডুবলো বাবা, কারণ এই প্রেমে যে ডুবেছে সেই জেনেছে যে এই প্রেমে আনন্দ কতখানি। এই জাগতিক জগতের প্রেম হয়তো সাময়িক আনন্দ দেয়, কিন্তু পরক্ষণে সে যে শুধু কষ্টই দেয় গো। কিন্তু আমার গৌর হরির প্রেম, আমার মহাপ্রভুর প্রেম, সে যে শুধু আনন্দই আনন্দ। আর এই প্রেম সম্পদ আনলো কারা? এই ধরাধামে নিয়ে এলো কারা এই প্রেম সম্পদ? সে আর অন্য কেউ নয় গো, আমার রূপ সনাতন গোস্বামী। এই রূপ সনাতন গোস্বামীকে না, ষড় গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন এই রূপ সনাতন গোস্বামী। তৎকালীন সময়ে মন্ত্রিসভার মন্ত্রী পদের অধিকারী ছিলেন বাবা। আর একজন মন্ত্রীর কি কোনো কিছুর অভাব থাকে? কোনো কিছুর যে অভাব থাকে না, তার টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছুই তো থাকে তার। কিন্তু হঠাৎ একদিন ওই সনাতন গোস্বামীর মনে এক প্রশ্নের উদয় হলো। কি প্রশ্ন? না, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তো আছে আমার, কোনো কিছু তো অভাব নেই আমার, তাহলে আমি কার? এই আমি কার প্রশ্নের উত্তর খোঁজার জন্য কার কাছে গেলেন? না, গুরুদেব, যিনি আমাদের জ্ঞানের আলোক দেয় বাবা। গুরুদেবের চরণে গিয়ে বলছে, গুরুদেব বলো না আমি কার? গুরুদেব হেসে বলছে, সনাতন, এই প্রশ্নের উত্তর যে আমি তোমায় দেব না, এই প্রশ্নের উত্তর যদি তুমি পেতে চাও, যাও কাশীধামে আমার মহাপ্রভু বিরাজমান, একমাত্র উনিই পারেন তোমার এই প্রশ্নের উত্তর দিতে। আর সেই সনাতন গোস্বামী সব কিছুর মায়া পরিত্যাগ করে সাথে নিয়েছে একটি লোট কম্বল। সেই লোট কম্বলটি কাঁধে নিয়ে ছুটতে 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 কাশীধামে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। দয়াময় দয়াময়।
আমি যে সব কিছুর মায়া পরিত্যাগ করে তোমার চরণে এসেছি প্রভু, শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। মহাপ্রভুর নজর পড়ল সনাতন গোস্বামীর কাঁধের ওই লোট কম্বলটার দিকে। তাই মহাপ্রভু হেসে বলছে, সনাতন, তুমি সব কিছুর মায়া পরিত্যাগ করে আসতে পারলে, কিন্তু তুমি কি ওই কাঁধের লোট কম্বলটির মায়া পরিত্যাগ করতে পারলে না সনাতন? যেই বলা সনাতন গোস্বামী ছুটে গেলেন অদূরে এক সাধুর কাছে, কম্বলটি দান করে ফিরে এসে বলছে, বলো না দয়াময়, কে আমি, কেন মরে এত যারে তা পুত্র? শোনো সনাতন, এই প্রশ্ন শুধু তোমার একার মনের মধ্যে না, তোমার মতো যত জীব, তোমরা সকলেই হচ্ছে আমার জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। সেই রূপ সনাতন গোস্বামী আজ সব কিছুর মায়া পরিত্যাগ করে আমার এই মহাপ্রভুর এই প্রেম ধন এই ধরাধামে নিয়ে। আর এই প্রেমের মালা পড়লে কি হয়? নাই জগতের সমস্ত মায়ার জ্বালা নিমেষে দূরভূত হয়ে যায়, সমস্ত ত্রিতাপ জ্বালা নিমেষে দূরভূত হয়ে যায় বাবা। আচ্ছা, ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা কি? ত্রিতাপ মানে হচ্ছে, ত্রি মানে ভেঙে ফেলো, ত্রি মানে 3, আর তাপ মানে হচ্ছে জ্বালা। এই 3টি জ্বালা কে কি গো? কারো জানা আছে? ত্রিতাপ জ্বালা কি জানা আছে মা? এক হচ্ছে আধ্যাত্মিক জ্বালা, 2 হচ্ছে আধি ভৌতিক জ্বালা, আর 3 হচ্ছে আধি দৈবিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কোনগুলো? যেই জ্বালা যন্ত্রণা আমরা এই শরীর আর মন থেকে পাই বাবা, সব থেকে তো বেশি এই জ্বালাটায়। কাছের মানুষ যখন দুঃখ দেয়, সবার আগে যে মনটা কেঁদে ওঠে গো, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। আধি ভৌতিক জ্বালা কোনটা? যে জ্বালা যন্ত্রণা আমরা অন্য জীব থেকে পাই। অনেক সময় হয় না, কোন বিষাক্ত পোকামাকড় দংশন করলো, আবার অনেক সময় হয় বাড়িতে চোর এসে সব চুরি করে নিয়ে চলে গেল বাবা। এগুলো হচ্ছে আধি ভৌতিক জ্বালা। আর আধি দৈবিক জ্বালা কোনগুলো? যেগুলো হচ্ছে দেবতার দ্বারা পাই আমরা, বা প্রকৃতির দ্বারা পাই। হয় না, এই যে ঝড় জল, বন্যার সময় কত ক্ষতি হয় আমাদের। অনেক সময় হয় না বজ্রপাতে, যে এখন প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাতে কিন্তু অনেকের মৃত্যু ঘটে। এগুলো হচ্ছে আধি দৈবিক জ্বালা। এই জ্বালা থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে আমার গৌর হরির এই প্রেমের মালা কেউ যদি কণ্ঠে ধারণ করে বাবা। এ মালা অন্য কোনো মালা নয় গো, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এ মালা যে আমার গোবিন্দের প্রেয়সী গো তুলসী। এটা এ যদি আমি গোবিন্দের প্রেয়সী হয়, যদি গোবিন্দের প্রিয় হয়, সেই মালা যদি তুমি কণ্ঠে ধারণ করো, একদিন না একদিন তুমিও যে আমার গোবিন্দের প্রিয় হয়ে উঠবে গো। এই মালা একবার ভক্তির সঙ্গে তোমরা কণ্ঠে ধারণ করো, দেখবে
এই জগতে সমস্ত জ্বালা যন্ত্রণা তোমার থেকে নিমেষে দূরে যাবে। তুমি যদি লক্ষ লক্ষ টাকার সোনা পরে রাস্তাতেই বেরিয়ে যাও, নজর থাকবে কার গো? চোরের নজর থাকবে যে কখন সুযোগ পাবো ছিনতাই করে পালাবো। কিন্তু তুমি যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, তোমার উপর নজর থাকবে আমার মাখন চোরের গো। কখনো যে তোমার উপর কোনো কুদৃষ্টি পড়তে দেবে না, কোনো কুপ্রভাব পড়তে দেবে না, কখনো তুমি খারাপ পথে চালিত হবে না। তুলসী এমন একটা জিনিস বাবা, এই যে ভগবানকে 56 ভোগ দেওয়া হয় না মা, জগন্নাথ প্রভুকে 56 ভোগ দেওয়া হয়, তো ওই 56 ভোগে যদি একটা তুলসী পত্র না নিবেদন করা হয়, প্রভু কি সেবা করেন? তাহলে তুলসী কে তুমি কণ্ঠে ধারণ করো, দেখবে এই জগতের সমস্ত মায়ার জ্বালা তোমার থেকে নিমেষে দূরীভূত হয়ে যাবে। আর যেই দিন তোমার থেকে এই সমস্ত ত্রিতাপ জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে, সেদিন যে তুমি আমার ভগবানের শরণাপন্ন হবে গো। ও মা, আমরা যদি একটা চারা গাছ বাড়িতে এনে লাগাই, কি করি আমরা? যদি শখের চারা গাছ হয়, বেড়া দিয়ে ঘিরে দিই, যাতে না কোনো পশু, কোনো কীট পতঙ্গ এসে না ক্ষতি করে। তাহলে রক্ষা করছে কে? ওই বেড়া। আর আমাদের দেহ বেড়া হচ্ছে এই তুলসীর মালা, কখনো কুপ্রভাব তোমার উপর পড়তে দেবে না। একবার ধারণ করে দেখো, লজ্জা পাওয়ার কিছু নেই। অনেকে বলে না যে আমি আমিষ আহার গ্রহণ করি, কি করে তুলসীর মালা ধারণ করব? বলে তো, অবশ্যই ধারণ করো। যারা আমিষ আহার গ্রহণ করো তারা কণ্ঠ থেকে নামিয়ে পড়বে, আর যারা নিরামিষ আহার গ্রহণ করো তারা অবশ্যই কণ্ঠের সাথে লাগিয়ে পড়বে। অবশ্যই পড়ো বাবা, দেখবে সমস্ত জ্বালা যন্ত্রণা তোমার থেকে দূরীভূত হয়ে যাবে। এই জন্য আমার পদকর্তা বলরাম দাস কি বললে? বলরাম দাস কহে শুনো শুনো ওহে জীব। বলরাম দাস কহে, বলরাম দাস কহে শুনো শুনো ওহে জীবে। বলরাম দাস কহে শুনো শুনো ওহে জীবে। বলরাম দাস কহে শুনো শুনো ওহে জীবে। আর বলরাম দাস কহে শুনো শুনো ওহে জীবে। গোরা লাগি প্রাণ মোর কাঁদে, আর গোরা লাগি প্রাণ আমার কাঁদে। বলে আমার পরাণ কাঁদিতেছে, আমার পরাণে কাঁদিতেছে, আমার পরাণ কাঁদিতেছে, আমার পরাণ কাঁদিতেছে। গোরা লাগি আমার প্রাণ, আমার পরাণ কাঁদিতেছে। আমার লাগি কাঁদিও না, আমার পরাণ কাঁদিতেছে। গোরা লাগি আমার প্রাণ, আমার পরাণ কাঁদিতেছে। ওগো গোরা লাগি আমার প্রাণ, আগর তোমার হলাম বলে লাগি আমার প্রাণ, গোরা লাগি আমার প্রাণ। আমার পরাণ কাঁদিতেছে, আমার পরাণ কাঁদিতেছে। গোরা লাগি প্রাণ মোর কাঁদে, আর গোরা লাগে প্রাণ মোর